ঘুটিয়ারী শরীফের 17ই শ্রাবণের উরুস মেলায় উপচে পড়া ভিড়, সম্প্রীতির অনন্য নজির। দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারী শরীফে 17ই শ্রাবণ উপলক্ষে সৈয়দ শাহ গাজী মোবারক রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র উরুস মেলায় এবছরও লক্ষণীয় ভিড় দেখা গেল। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও অসংখ্য ধর্মপ্রাণ মানুষ মাজার প্রাঙ্গণে ভিড় জমান। এই উরুস মেলায় অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় সম্প্রীতি। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন, হিন্দু সম্প্রদায়ের বহু ভক্ত নিজেদের মনের কামনা বাসনা নিয়ে উপস্থিত হন। কারো হাতে ফুল, কেউ মাজারে চাদর চড়ান, আবার কেউ কবর জিয়ারাত করেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। অনেকের বিশ্বাস, আন্তরিক মনোবাসনা নিয়ে এখানে দোয়া করলে তা কবুল হয়। মাজার চত্বর ও আশপাশে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ধর্মীয় আচার পালনের পাশাপাশি বসেছে নানা ধরনের দোকানপাট ও মেলা, যেখানে শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ভক্তদের মতে ঘুটিয়ারী শরীফের এই উরুস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বহু বছরের ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। প্রতি বছরই এই মেলায় মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা বহন করে। তবে বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক দর্শনার্থী। রসিলাই দোয়ার জন্য আসা হয়, নিজের শরীরের এটাকে কবর জিয়ারত করি বা নামাজ পড়ে চলে যাওয়া হয়। বলে এখানে আসলে মনের কামনা পূর্ণ হয়। এটা তো আমরা সম্পূর্ণ হচ্ছে কি তানার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া আছে। ভালো তো করে সম্পূর্ণ আল্লাহ তালা 100 বার ভালো করে। মানে এনারা হচ্ছে কি আল্লাহর বুজুর্গ ব্যক্তি, সেই হিসেবে এনাদের ওসিলাই আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। 5-6 বছর আসছি। আমি এখানে এসে মহল থেকে মুক্তি পেয়েছি, মহল হচ্ছিল, মহল থেকে মুক্তি পেয়েছি, ঘরের মাঝে পাইনি, ঘরের মাঝে পেয়েছি। ব্যাস হুজুরের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, এটাই শরিয়াত মানে সেরেকি বেদাতি এগুলো বলা হয়। তবে যে যার ইচ্ছা সে করলো, তাতে আমাদের কিছু বলার নেই। একটা জিনিস কি, ধর্ম যার যার উৎসব সবার, তাই না? এবার বিষয়টা হচ্ছে যে গাজী বাবা হচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আসবে, কেননা সব মানুষ এখানে সমাদৃত। আর মানে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে ধর্মের কোনো বিচার হয় না। তো এখানে সমস্ত ধর্মের মানুষ আসে, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, জৈন, শিখ, সমস্ত ধর্মাবলম্বী মানুষরা, জাতির মানুষরা, সমস্ত বর্ণের মানুষরাই এখানে আসে এবং এখানে এসে খুব স্বতঃস্ফূর্তভাবে তারা প্রার্থনা করে, তাদের মনস্কামনা নিয়ে আসে, মানত নিয়ে আসে, তাদের পূর্ণ হয়। আর এই ধর্ম ভেদাভেদ এগুলো সব কিছু গোঁড়া, মুসলিমদের মধ্যেও কিছু গোঁড়ামি আছে, কিছু আবার হিন্দুদের মধ্যেও গোঁড়া। যারা গোঁড়া হিন্দু, তাদের ধারণা এটাই যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, সব উস্কানিমূলক কথা বলে। তবে এখানে কোনো উস্কানিমূলক কাজ আজ অবধি হয়নি, আর আগামী দিনে আশা করি হবেও না। মানুষ এখন অনেক সচেতন, সজাগ এবং শিক্ষিত। আমার গাজী বাবার দরবার বা খাজা বাবার দরবার বা হিন্দুস্তানের বাদশাহ, যেখানেই যাবেন আপনি, আপনারা যেখানেই যাবেন বা মানুষ যেখানেই যাবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব মানুষ দেখতে পাবে সেখানে। কেননা এই জায়গাটা হচ্ছে সবার জন্য খোলা, দ্বারটা সবার জন্য খোলা, এখানে ভেদাভেদ নেই কোনো। আর এই ভেদাভেদ না থাকার কারণে এখানে সব মানুষ আসবে। বাবার কাছে এসেছি। বাবার কাছে এসছেন? বাবার কাছে আসলে মানত পূরণ হয়? হ্যাঁ, হবে না কেন? বাবার ভক্তি থাকলে হবে, আমার দয়া থাকলে বাবারে পাবো। খুব ভালোবাসেন? হ্যাঁ, পারবে না। কত বছর আসছেন? আমি মাঝে সাথে আসি, মানে এখন এবার বেশি হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম যুগল ঘোষ। হ্যাঁ, আমি এই প্রথমে আসলাম কলকাতা দিয়ে, ট্যাংরা। আমি প্রতি বছর আসি এখানে। আমার বাচ্চার, আমি মানত করে বাচ্চা কাচ্চা হয়নি, এখানে আমার 3টেই বাচ্চা হয়েছে। না, নমস্কার। এখানে আসার পরে আপনার বাচ্চা হয়েছে? হ্যাঁ 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 বাচ্চা হয়নি, তারপর এখানে এসে বাচ্চা হয়েছে। আবার ছেলেটার বাচ্চা হয়নি, 9 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। আর গত বছর এসে এখানে এসছি, মানে শ্রাবণ মাসে হয়েছে, আশ্বিন মাসে পেটে বাচ্চা এসছে, তার একটা ছেলে হয়েছে, তাই পুজো দিতে। আমার এই বিষয়ে এখানে খুবই বিশ্বাসী, আমার এখানে খুবই বিশ্বাস। ওই হিন্দু হলে কি, আমার এই মুসলিম এতে আমার খুবই বিশ্বাস। আমার এখানে এসেই আমার যা আশা করে এসেছি না, আমার সব আশা পূরণ। এটা বিশ্বস্ত জায়গা তো, এই জায়গাটি তো বিশ্বস্ত জায়গা। মানুষ মানে মনের প্রাণ দিয়ে একদম সত্যভাবে অন্তর থেকে বিশ্বাস করে এবং আল্লাহ পাকের কাছে যা চান সেটাই মিলে যায়। আমি নেপালগঞ্জ থেকে এসেছি। এটা বিশ্বস্তই জায়গা। আমি এখানে, আমার বাড়ি ছিল, এখন নেই।